কাজ করতাম, তখন আমি 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত রান করতাম। দুর্গাপুজোর সময় চারিদিকে আলো, আনন্দ আর অনলাইন কেনাকাটার হিড়ি। কেউ অ্যাপ খুলে বাড়িতে বসে অর্ডার করছে জামা কাপড়, কেউ বা গয়না, আবার কারো হাতে পৌঁছচ্ছে নতুন ইলেকট্রনিক্স। কিন্তু সেই পার্সেল সময় মতো গ্রাহকের হাতে পৌঁছতে কতটা পরিশ্রম করতে হয় তা খুব কম মানুষই জানেন। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত টানা 14 ঘন্টার খাটুনি, প্রতিদিন প্রায় 80 কিলোমিটার স্কুটি চালানো, গরম বৃষ্টি ধুলো মেখে ঘুরে বেড়ানো, এসবই যেন এক নিঃশব্দ যুদ্ধ। আর সেই যুদ্ধটা লড়ে চলেছেন মাত্র 25 বছরের এক তরুণী অর্পিতা মান্না। পুজোর সময় তো প্রচুর চাপ থাকে, বিবিডির সময় মানে প্রচুর চাপ, সে বলা যাবে না, এতটাই চাপ থাকে। কারণ আমাদেরকে বেরোতে প্রায় মানে অফিসে যেতে হয়, 6টাতে ইন করতে হয়। তারপর ওখানে সব কিছু রেডি করে পার্সেল গুছিয়ে শটিং করে বেরাতে 11টাও বেজে যায়। আর এরপরে আরও দেরি হবে। এখনটা তবু টাইম আছে, কিন্তু ওই যখন পুজোটা শুরু হয়ে যাবে অষ্টমী নবমী, তখন। অর্পিতা বরাবরই চেয়েছেন নিজের পায়ে দাঁড়াতে। অষ্টম শ্রেণীতে পড়াকালীনই নিজের খরচ মেটানোর জন্য টিউশনি শুরু করেছিলেন। কলেজে ওঠার পর তিনি বেসরকারি স্কুলে পড়ানো শুরু করেন, পরে একটি ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করেন। তারপর হলদিয়ায় সিকিউরিটি ম্যানেজারের পদেও দায়িত্ব সামলেছেন। জীবনের প্রতিটি ধাপেই নতুন কাজ শিখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন। আর আজ তিনি তমলুকের নিমতৌড়িতে এক ডেলিভারি সংস্থার সক্রিয় কর্মী। প্রতিদিন প্রায় 70 থেকে 80টি পার্সেল পৌঁছে দেন মানুষের বাড়ি। অর্পিতা মান্না বলেন, মানুষের ইচ্ছে থাকলেই উপায় বেরিয়ে আসে। ছোট থেকেই ভেবেছিলাম নিজের খরচ নিজে চালাবো, এখন সেটা পারছি, পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতেও পারছি। এতে আমার ভীষণ ভালো লাগে। যখন যে কাজই করেছি মন থেকে ভালোবেসেই করেছি। সমাজে এখনো অনেকেই মনে করেন বাড়ির সামনে বাইরে কাজ করা মেয়েদের পক্ষে সহজ নয়, কিন্তু অর্পিতা সেই ধারণাকে প্রতিদিন চ্যালেঞ্জ করছেন। যেটা শুরু হয়ে যাবে অষ্টমী নবমী, তখন আরও বেশি টাইম লাগে, মানে 2টোও বেজে যায়। 2টোর সময় বেরিয়ে তারপরে কাজ কমপ্লিট করতে খুব রাত হয়ে যায়। তারপরে আমরা ওখানে গিয়ে আবার সব টাকাপত্র হিসেবপত্র দিয়ে তারপর আমরা বাড়ি ফিরতে পারি। এখন বৃষ্টির জন্য কতটা সমস্যা? বৃষ্টির জন্য তো আমাদের খুব প্রবলেম হয়, কারণ পার্সেল ভিজে যাওয়ার ভয় আছে। তারপরে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হয়, কাস্টমারকে মানে লাইনে পাওয়া যায় না, অনেক রকম প্রবলেম। অনলাইন কেনাকাটার ভিড়ের এই মৌসুমে যখন প্রতিটি পার্সেল সময় মতন পৌঁছনোই বড় দায়িত্ব। প্রায় 5 বছর আগে নন্দকুমারে বিয়ে হয়েছিল অর্পিতার, কিন্তু কর্মসূত্রে স্বামী ভিন রাজ্যে থাকেন, তাই তিনি এখন বাবার বাড়িতেই থাকেন ছোট সন্তানের সঙ্গে। বছর 3-এর বাচ্চাটিকে নিয়ে দিন শুরু হয় অর্পিতার। সকালবেলা সন্তানের খাওয়া দাওয়া করে নিজের সব কাজ সেরে সকাল 6টায় স্কুটিতে চেপে রওনা দেন অফিসের উদ্দেশ্যে। দিনভর একের পর এক পার্সেল নিয়ে ছুটে বেড়ান তমলুক শহরের অলিগলি, বাজার, কলোনি, গ্রামাঞ্চল। সন্ধে নামলে এই তরুণের দৃঢ়তা, সংসার, সন্তানের দায়িত্ব সব একসঙ্গে সামলান বলা সব খাওয়া দাওয়া দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে লোকালিটি বাংলা।